আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে একটা ঝালানি করে দেখাবো, সেটা হচ্ছে পেঁপের ঝালানি। পেঁপের ঝালানি, যে কোনো কিছুর ঝালানি আমার কাছে অনেক ভালো লাগে। আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি এখানে কিছুটা পেঁপে কেটে নিয়েছি, তার উপরে এটা হচ্ছে আচার, এটা হচ্ছে বড়ইয়ের আচার, তেঁতুলের আচার বা বড়ইয়ের আচার, বা হচ্ছে যে আমের আচার, তোমরা যে কোনো আচার দিয়ে এটা মাখিয়ে খেতে পারো। আমি এখানে কিছুটা পেঁপেও কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে পেঁপে, আমি এখানে পেঁপেটা কেটে নিয়েছি। তো এখানে ডাকর পেঁপে হলে বেশি মজা হয়, ডাকর পেঁপে ঝালানিটা বেশি ভালো লাগে, তো কাঁচা পেঁপের ঝালানিটাও ভালো লাগে। পেঁপে সবার শরীরের জন্য, মানুষের শরীরের জন্য মানে খুব উপকারী একটা খাবার। পেটের জন্য, মানে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জন্য পেঁপে হজম শক্তিতে সাহায্য করে। যাদের অতিরিক্ত গ্যাস, তাদের ক্ষেত্রে পেঁপেটা খেলে গ্যাসটা অনেকটা নিরাময়ে সাহায্য করে। তো আমি এখানে পেঁপেটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কারণ ঝালানির জন্য পাতলা পাতলা পেঁপেটাই বেশি মজা লাগে। তোমরা দেখতেই পাচ্ছ আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি এটা এই আচারটা দিয়ে, পেঁপেটা দিয়ে, আর কাঁচামরিচ আমি একটা নিয়েছি। তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে বেশি করে ঝাল দিয়ে কাঁচামরিচটা দিতে পারো। আর আমি এখানে নিয়ে নিয়েছি লবণ। আমি এখন তোমাদেরকে জিনিসটা তৈরি করে দেখাচ্ছি। আমি প্রথমে এখানে আচারটা নিয়ে নিলাম, তারপর আমি এর ভিতরে দেখছো কাঁচামরিচটা নিয়ে নিচ্ছি। কাঁচামরিচটা এখন আমরা ভেঙে নেব। তোমরা যদি চাও তাহলে তোমরা কুচি কুচি করে কেটেও নিতে পারো, কিন্তু এভাবে হাত দিয়ে ভেঙে নিলে বেশি মজা লাগবে খেতে। এখন আমি এখানে নিয়ে নেব লবণ, স্বাদ মতন লবণ দিতে হবে। আমি এখানে আচারটা খুব ভালো করে মিক্সড করে নেব। তারপর আমি এখন এখানে পেঁপেগুলো আমি এখন এর সাথে অ্যাড করে দেবো। এটা খুব ভালো করে আমি এটা মেখে নেব। আমি প্রথমে আচারটা চটকে মেখে নিয়েছি, এখন আমি পেঁপেটা দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে ছেনে ছেনে মেখে নেব। তোমরা অবশ্যই হাত দিয়ে এইভাবে জিনিসটা মাখবে, তাহলে অনেক বেশি স্বাদ লাগবে। কারণ হাতের স্বাদ অনেক বেশি, হাত দিয়ে যে কোনো জিনিস মাখালে অনেকটা টেস্টি লাগে। চামচ দিয়ে কিন্তু এরকমভাবে মাখানো হবে না, সেই কারণে হাত দিয়ে খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা ডাকুর পেঁপে দিয়ে অবশ্যই খেতে পারো, ডাকুর পেঁপে দিয়ে মজাটা বেশি লাগবে। আমি ডাকুর পেঁপে পাইনি, তার কারণে আমি কাঁচা পেঁপে দিয়ে জিনিসটা করছি। কারণ আমাকে কাঁচা পেঁপে দিয়েও মজা লাগে। আমার ঝালানিটা মাখানো শেষ, পেঁপের ঝালানি। এখন আমি একটা খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, অনেক টেস্টি, সত্যি অনেক মজা লাগছে খেতে। আমার কাছে তো অনেকটা টেস্টি লাগছে, তোমাদের কাছে কেমন লাগবে বলতে পারছি না। তোমরা ট্রাই করে দেখলেই বুঝতে পারবে যে কতটা টেস্টি পেঁপের ঝালানিটা খেতে।
তোমরা চাইলে ঝালের পরিমাণটা বেড়ে দিতে পারো, কারণ ঝাল অনেকজনই আছে, অনেকজন বেশি খায় ঝালটা। তাহলে আজকে এই পর্যন্ত শেষ বন্ধুরা। টাটা। আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। বাই বাই।